আছে এখানে কটা হলো? 4:20। 4:20 তো এটা হচ্ছে 4:20 এই দিকে মারা যাবে। না আরেকবার 4:20 4:20 না পড়ে গেল। আরেকটা কত করে? তো তুমি একবার ট্রাই করো। তুমি একবার ট্রাই করো। 20 টাকা একবার ট্রাই করে দেখো। এখানে আমি খেললাম, দেখতে পারলে খেললাম, কিন্তু এখন আমাদের কাছে খুচরা নেই বলে দিতে পারলাম না। তো দেখি এই দাদারা কিরকম খেলে। হ্যাঁ তো গাইস এইখানে আমি খেলতে পারলাম না। যদি খেলতে পারতাম তাহলে খুব ভালোই হতো। তো আমি খেলতে পারলাম না যেহেতু, তো আমরা অন্যদিকে যাই। তো গাইস এইখানে অনেক জিনিসপত্র আছে এবং বাচ্চাদের অনেক খেলনা আছে। তো দেখতে পাচ্ছেন এখানে অনেক খেলনা আছে, এখানে পুতুল আছে, অনেক ট্রেন টাইপ অনেক কিছুই আছে। এখানে দেখতে পাচ্ছেন এইখান দিয়ে অনেক কিছু আছে। তা গাজীর মেলায় যে আসবেন মানে সে অনেক কিছুই পেয়ে যাবে মোটামুটি। চলো আমরা অন্যদিকে যাবো। এখানে অনেক মেয়েদের সোনার গয়না আছে, মানে কিসের বলে ওইটার গয়নার সঙ্গে। তো এখানে অনেক ক্লিপ আছে, অনেক কিছুই আছে এখানে মেয়েদের। তো যারা যারা আসবে তারা এখান থেকে অনেক সাজার জিনিস এবং চশমা অনেক কিছুই নিয়ে যেতে পারবে। দেখতে পাচ্ছ এখানে অনেক কিছুই আছে, ক্লিপ আছে মেয়েদের। চলো আমরা অন্যদিকে যাই। তো গাইস এইখান থেকে একটু যা রাস্তাটা দেখাতে যাই, চলো দেখি। তো এইদিকে ঘুগনির দোকান আছে, অনেক কিছু দোকান আছে দেখতে পাচ্ছেন। সুশান্ত মন্ডলী আপনারা মঞ্চে আসবেন। আমরা দুজন শিক্ষককে দিয়েছিলাম। এইখানে আছে ককটেল, এইখানে অনেক মকটেল আছে, অনেক রকম ফ্লেভার, অনেক কিছু মকটেল আছে। পরিবেশ মন্ডলী, কুমারেশ মন্ডলী, মকটেল আছে, জুস আছে, দোয়া বিস্কুট আছে, লস্যি আছে। আমাদের লস্যি মহাশয়া। তো দেখতে পাচ্ছেন অনেক রকম কালারের জিনিস আছে। আর এইটা বাজার কমিটি, সেই বাজার কমিটি থেকে আর এইটা যদি খেতে চাও তাহলে এই দোকানটা একদম রাস্তার পাশেই একদম সামনেই আছে। তো আপনারা যদি খেতে চাও তাহলে এখানে এসে খাবেন। মঞ্চে আসবেন আপনারা, দোকান সঙ্গে সঙ্গে এটা পাওয়া যাবে। চলো অন্য বিশ্বাস মহাশয় এখানে পায়ের দোকান দেখতে পাচ্ছি। এইটা জল পড়ছে, পাইপ ছাড়াই জল পড়ছে। আর আপনারা যাই পান আগুন পান চলো আমরা অন্যদিকে যাই। তো সেখানে অনেক রকম ভ্যারাইটির আচার এবং অনেক কিছুই পাওয়া যায়। আচার এটা হচ্ছে খেজুরের আচার, এটা আমের আচার, তেঁতুলের আচার, কিচমিচের আচার, আরো অনেক কিছু আচার আছে। এখানে যদি আপনারা খেতে চান তাহলে এইখানে এসে আচারটা খেতে পারেন। এখন তো সবাই শুরু, এখনো অনেক কিছু আছে। চলো এখানটা দেখি কত কি আছে। তো এখানে বাদাম আছে, দেখতে পাচ্ছি বাদাম, আরো অনেক কিছু আছে। এখানে অনেক মিষ্টি অনেক কিছুই আছে, দেখতে পাচ্ছি মিষ্টি অনেক কিছুই আছে। তো চলো আমরা ওইদিকে যাই আস্তে আস্তে।
এটা হচ্ছে মথুরাপুর। তো এখানে অনেক কিছু খেতে তো ইচ্ছা করছে, কিন্তু আমরা পরে খাবো। আপনাদের এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আর আমি পরে খাওয়ার ভিডিওটা দেখাবো। তো চলো দেখি। তো আপনারা কি খেতে চান? এইখানে আপেল রস, মিষ্টি, ঘুগনি, আরো অনেক আচার, অনেক নানান রকমের জিনিস আছে। তো আপনারা যদি খেতে চান তাহলে এইদিকে চলে আসবেন, পেয়ে যাবেন। তো চলো আমরা অন্যদিকে যাই। আর এইগুলো না খেয়ে কিন্তু ছাড়বেন না, মিস করলে আর পাবেন না। তো গাইস, এইখানে আমাদের দিদি আর এবং কাকিমার আইসক্রিমের দোকান আছে। এখানে আমুল কোম্পানির আইসক্রিম তো আমুল কোম্পানির, সব আমুল কোম্পানির। তো এইখানে আমুলের সুন্দর সুন্দর ফ্লেভারের আইসক্রিম আছে, দেখতে পাচ্ছেন। এইখানে এইগুলো অনেক রকমের আইসক্রিম আছে। তো পরে আমি দেখাবো আপনাদের খেয়ে খেয়ে। এই দিক থেকে শুধু ফুচকা এবং ফুচকার লাইন। তো আপনারা যারা ফুচকা খেতে খুব ভালোবাসেন তারা এদিকে চলে আসবেন। তো চলো আমরা ওইদিকে যাই। তো গাইস, আমি এখানে নাকি শুনেছি 100 বছর ধরে এইখানে গাজীর উদ্দেশ্যে এই মেলাটা চলে এসছে, এবং এইখানে যাদের মানে ঘোড়ার মানুষই থাকে তারা ঘোড়া দিয়ে গাজীকে ঘোড়া এবং বাতাসা, ধূপকাঠি অনেক কিছু দিয়ে যায়। তো এই মেলাটা নাকি 100 বছর ধরে চলছে, আমার দাদু ঠাকুমার মুখ থেকে শুনেছি। তো এই মেলাটা আপনারা যারা যারা দেখতে চান তারা এই মেলাটায় আসবেন। তো এইখানে নাকি আমি শুনেছি গাজীর সমাধি, মানে সমাধি টাইপ এরকম কিছু একটা আছে এখানে। তো এখানে একটা বড় বট গাছ দেখতে পাচ্ছেন, অনেক বড় বড় আম গাছ, এবং হ্যাঁ, তো এখানে একটা পুরনো তেঁতুল গাছ আছে তাই শুনেছি। তো সেটা আমি এখন দেখাবো। তো এইখানে আরো কিছু শুনেছি, সেগুলো এখন বলা যাচ্ছে না। তো আমি তেঁতুল গাছটা দেখাই, চলো। হ্যাঁ, 100 বছরের পুরনো তেঁতুল গাছ এবং সমাধিটা দেখাবো, চলুন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে তেঁতুল গাছ। এই দেখো তেঁতুল গাছের ডালপালা, এবং অনেক ডালপালা, আরো বড় তেঁতুল গাছ। এটা 100 বছর পুরানো তেঁতুল গাছ। তো মানে একদম বট গাছের মতো তেঁতুল গাছ এরকম হয় কোনোদিন শুনিনি, মানে দেখি আমি, শুনিও নি। তো চলো গাজীর সমাধিটা দেখাই একটু। তো এইখান থেকে সব ঘোড়া এবং অনেক কিছু নিয়ে গিয়ে দিতে হয়। তো চলো গাজীর সমাধিটা একটু দেখানোর চেষ্টা করবো। তো গাছটি কি মোটা দেখতে পাচ্ছেন, গাছ কি মোটা আর উঁচু, কি 100 বছর আর 100 বছর থেকে বেশি বয়স। স্যার 100 বছর থেকে বেশি বয়স না, দাদু ঠাকুমার মুখে শুনেছিলাম, কিন্তু এখন তো জানি না সত্যি কি তা তো জানি না, কিন্তু হতেও পারে সত্যি। তো ওইখানে দেখতে পাচ্ছেন গাজীর সমাধি, ভেরি নাইস। এখানে ঘোড়া, দুধ, তারপরে মোমবাতি, ধূপকাঠি এগুলো জ্বালিয়ে দিয়ে যেতে হয়। তো আমরা চলো ভিতরে যাচ্ছি। চপ্পল খুলে, এখানে চপ্পল খুলতে হবে, চপ্পল খুলে ভিতরের দিকে যাবো। চলো আমি খুলে নিই জুতোটা। জুতোটা খুলছে না। এইখানে হচ্ছে, এটাই হচ্ছে গাজীর সমাধি। তো এইটা হচ্ছে গাজীর সমাধি, সেই গাজী যার জন্য আমরা এখানে এসেছি, এইটাই হচ্ছে তার সমাধি। দেখতে পাচ্ছ কত বড় সমাধি আর খুব সুন্দর। তো গাইস, এখানে দেখতে পাচ্ছ কত বড় একটা সমাধি। তো এই সমাধিটা খুব সুন্দর, এবং যার জন্য আমরা এসেছি। আর এটা শুনেছি নাকি 100 বছরের বেশি এই পুরানো সমাধিটা। তো চলো গোল করে দেখি।
দেখি আমরা কিরকম সমাধিটা। তো এখানে উৎসবের আঙিনায় তো চলো আমরা চলে যাই, এখন যাই, বেশিক্ষণ ঘোরা যাবে না। এটা হলো পীর বাবার সমাধি। তো চলো। শুভ কর্মপথে ধরণীর হয়ে গান, সৎ দুর্বল সংশয়ে খুব অবসাদ। লাগাতে হয়, এখানে মোমবাতি দিতে হয়, মোমবাতি আর ঘোড়া দিয়ে তো গাইস এখানে মোমবাতি জ্বালিয়ে এবং ঘোড়া দিয়ে দুধ টুধ এবং ধূপকাঠি এইগুলো জ্বালিয়ে দিয়ে যেতে হয়, যাদের মানে মানসি থাকে এবং অনেক কিছুর মানসি থাকে তাদেরই এইগুলো করে যেতে হয়। তাছাড়া সবাই দিতে পারে, ভক্তি ভক্তি মানে তাছাড়াও অনেকটা ভক্তি করেও দিয়ে যায়। তো ভক্তি নিয়ে হচ্ছে কথা। তো চলো আমরা এখন অন্য দিকে যাই। তো গাইস এখানে বাঁশের, বেতের এবং কিসের ধামা ঝুড়ি এবং ঢাক অনেক কিছুই পাওয়া যায়। দেখতে পাচ্ছেন এখানে ঢাক, ধামা ঝুড়ি, বেতের এগুলো পাওয়া যায়। তো ধামা ঝুড়িগুলো খুব সুন্দর, দেখলে আপনারা কিনতে পারেন। তো আমি অন্যদিকে যাই, চলো। তো গাইস এইদিকে বাচ্চাদের জন্য মিকি মাউস আছে, আপনাদের বাচ্চাদের থাকলে এখানে উঠাবেন। তো চলো আমি এদিকে দেখি। এইখানে আছে ডিস্কো। তো গাইস এখানে আছে ডিস্কো। সো গাইস এখানে আছে ডিস্কো, আর এখানে বাচ্চাদের গাড়ি বা অন্য কিছু সেরকম টাইপের অনেক কিছু আছে। তো এখানে যারা উঠতে চান তারা উঠতে পারেন। তো চলো আমি অন্যদিকে যাই। তো গাইস আমি মেলার পিছন সাইড দিয়ে যাচ্ছি, চলো চলে আসো। মেলাটা প্রায় 10 বিঘা জমি জুড়ে আছে মেলাটা। এখানে অনেক কিছু আছে, শিবলিঙ্গ আছে, দেখতে পাচ্ছেন এখানে শিবলিঙ্গ আছে। এখানে আদর্শলী বই, বাচ্চাদের অনেক খেলার জিনিস এবং বই খাতা আরো অনেক কিছুই পেয়ে যাবেন। আবার এইদিকে মাটির জিনিস অনেক কিছুই পাওয়া যায়, দেখতে পাচ্ছেন এখানে মাটির সরা, মাটির কলসি, মাটির পয়সা জমানোর ঘর, দেখতে পাচ্ছেন এখানে বাঁশের পয়সা জমানোর ঘর। এইটা তো এটা আমার একটা বোনের জন্য নেব। এটা এটা কার, কত এটা? পুরো সেট ধরে 50 টাকা। পুরো সেট ধরে 50 টাকা? পুরো সেট ধরে 50 টাকা। এটা এখান থেকে পুরো সেট ধরে 50। এটা পুরো সেট ধরে 50। হ্যাঁ তো এটা সেটের ভিতরে কি কি আছে? এদের উনুন আছে, সাবনা আছে, ঝাঁঝর আছে, হাড়ি আছে, কড়াই আছে, ঢাকনা আছে। ঢাকনা, কড়াই, ঝাঁঝর এগুলো আছে। 50 টাকা কি দিতে হবে? একটু কম হবে না? একটু কম হবে না? আপনাকে ভাইরাল করে দিচ্ছি, আপনার একটু কম হবে না? 55 টাকা বেশি, তোমার কাছে 50 টাকা দিয়েছে। তো এইখানে মাটির অনেক জিনিসপত্র বানায়, এইদিকে দেখতে পাচ্ছি। আমরা একটু নেবো কিন্তু এখান থেকে, ঠিক আছে? ঘুরে আসি ভিতর থেকে। অবশ্যই